নমস্কার। আজও চলে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম ভুলো ভূত, মহাশ্বেতা দেবীর লেখা। তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন, কিন্তু ক্লাস 5-এ পড়ার সময় কোনো বইয়ের কোনো পাতায় কোন কবিতা পড়েছিলাম সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তাও বলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। এহেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স 11, সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল, ঘরে বেশ স্বচ্ছ একটা আলোও আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের ওপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে, যথেষ্ট ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে ব্যাগরা পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বিপদে পড়েছি। তুমি কে? আগে আমি ভূত। আহ, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার। বলি, ধরটা কোথায়? মনে করতে পারছি না স্যার, শুনবেন? বলো, শুনে ধন্য হই। মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না, মানে ডাকাতেরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন, জঙ্গল ছাড়া কি আর যাওয়ার পথ ছিল না? ছিল, তবুও বেশ, মাথা কেটেছিল বুঝলাম। সেই থেকেই যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই, ধরের একটু মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত ধমকে কথা বলবেন না, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞাসা করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব? ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখনও এমনই ভুল হয়েছিলে, নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্য বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার, কোথায় রেখে এলাম ধরটা। আসলে আজ মানুষকে ভয় দেখাবার কথা, তাই ভুলে গিয়েছিলাম। বটে। এতক্ষণে তপনবাবু গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো ভূতেদের বিষয়ে তিনি কিছু জানেন না। সন্ধেবেলায় লোকে হাঁটতে যান, তার কয়েকজন বন্ধুও আছেন, তাদের এইসব কথা বললে তারা তো অবাক হয়ে যাবে। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার, তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো। বাড়তি দিক হলো, ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম, সেদিন তারে গন্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল আর ভালো নেই স্যার, ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখান। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা ইঁদু পড়া বাড়িতে, সেখানে দেখি 3টে ভয়ানক চেহারা ছোকরা ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করবো আমরা, আর তুমি বেটা ভূত সেজে বকরা বসাতে এসেছো। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। ওরা শুনলো না? না না, এমন খেকালো আমি পালিয়ে বাঁচলুম। তারপর দেখুন না, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম, যথেষ্ট বন্ধুভাবেই বললাম ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বললো? আমুলি দিল না, সে কি জঘন্য ভাষা, ফটো ফটো বলে চেঁচাতে থাকলো। বলে ধরে মাথা বসানো নেই, কোনো আক্কেলে থানায় ঢুকেছো, নাম কি, নিবাস কোথায়, ঠিকানা কি, ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফটো বলেছিল কেন? আমি কি ফুল যে ফুটবো? ওটা এখানকার বলি, ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার এরকম যখন হলো তখন আমি বেজায় মুষড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংরা ভূত। ইউনিয়নও করা হয়? কড়াকড়ির কি আছে স্যার, ভূত হলেন যখন, তখন আপনিও ইউনিয়নের লোক।
একটা ইউনিয়ন না অনেক? একটাই। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল তুমি ভয়ে দেখাতে যাবে না। মজা পেয়েছো? যত বলি ওরে, মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, এই তেতলা বাড়িতে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়ার দুঃস্থান, সে বটি নিয়ে তাড়া করলো। ওখানে গিয়েছিলে কেন বাপু? বসবাবুর গিন্নি তো নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম। আমি আর ভয় দেখাতে যাব না, মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না, কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে। তাতে কি? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না, এটা খুব অপমানজনক নাকি বলুন? ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও, ওই ঠিকানায়। সেখানে যাবার পথেই ধরটা ফেলে গেলাম না, সেখানে গিয়ে তবে এলাম। কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম, সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এর সমস্যা বিষয়ে আমার কিছুই করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোন ভূত সম্মান করবে কি? এ তো মেলা জ্বালা হলো। রাস্তার নামটা যদি মনে পড়তো। হ্যাঁ স্যার, আগে যার যা ইচ্ছে হতো তাই করতো, এখন খুব কড়াকড়ি। প্রত্যেক দিন প্রত্যেকে কোথা যাবে, কার বাড়ি যাবে, সব জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার, যে যার ইচ্ছে তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। কীরকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত তারা বাধা ধরা এলাকায় ঘুরবো, যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যে থাকবো। আবার যারা ধরুন শাকচুন্নি বা বেশভূত তারা থাকবে গ্রামে। তা এসব নিয়ম কেউ ভাঙে না? কে ভাঙবে বলুন? পুচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই? না স্যার। তোমার ভুল সারাবার দাওয়াই আমি কিন্তু জানি। একটু দেবেন? দেবার দাওয়াই নয়, বলতে হবে। দাওয়াই অব্যর্থ, তবে তোমার পক্ষে। যাক, 108 বার হেঁকে বলো দেখি রাম। কি বললেন? মুন্ডুটা আর্তনাদ করে ওঠে। বলো রাম। হ্যাঁ হ্যাঁ, রামময় রোডই বটে। গলার শব্দ তীক্ষ্ণ নয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামময় রোডে যাবে বলে তাই ভুলে গিয়েছিলে? তপনবাবু যথেষ্ট হেঁকে বলেন। মুন্ডুটি কি যেন বলে, তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটাতে, না, কোথাও কিচ্ছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক। কাল সকালে গল্পটা বলতে হবে। নাতিকে আর ধমক ধমক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর। নমস্কার। যদি গল্প পাঠে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করবেন।